শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী গুরু মহারাজজি দ্বিতীয় ভাগ। বিষয় বুদ্ধির লেশ থাকতে ব্রহ্মজ্ঞান হয় না। ঠাকুর বলছেন, ইন্দ্রিয়ের বিষয় যত আছে, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সমস্ত ত্যাগ হলে, মনের লয় হলে তবে অনুভবে বোধে বোধ হয় আর অস্তিমাত্র জানা যায়। মন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের বাইরে কোনো ইন্দ্রিয়ের বিষয়কে উপলব্ধি করতে পারে না। যার যে বিষয়ে অনুভব নেই সে বিষয় তাকে বোঝানো যায় না। যেমন অন্ধকে রূপের বিষয় বোঝানো যায় না। শাস্ত্র বলছেন বিচারের দ্বারাও হবে না। কঠোপনিষদে আছে, যে পাপাচরণ থেকে, ইন্দ্রিয় লোলুপতা থেকে বিরত হয়নি, একাগ্রচিত্ত হয়নি, যার মনের বৃত্তিগুলি শান্ত হয়নি, সে যুক্তি বিচারের দ্বারা ব্রহ্মকে লাভ করতে পারে না। এই কথা শুনলে আমাদের মনে একটা হতাশার ভাব আসবে যে তাহলে ব্রহ্ম চিরকালই আমাদের বুদ্ধির অগোচর রইলেন। ঠাকুর আশ্বাস দিচ্ছেন তা নয়। সাধন করতে করতে বুদ্ধি এমন শুদ্ধ হবে যে সেখানে সত্য প্রতিভাত হবে। বিষয়রূপে নয়, বিষয়ী রূপে প্রতিভাত হবে। যে বিচার করছে তারই স্বরূপ রূপে অনুভূত হবে। একেই ঠাকুর বলছেন বোধে বোধ হওয়া। মন শুদ্ধ হলে ব্রহ্মস্বরূপ আবৃত থাকে না। এটি বিচারের সাহায্যে হয় না, কারণ ভেদ জ্ঞানের যে সীমা তাকে আমরা অতিক্রম করতে পারি না। এরই ভিতরে ঘুরে মরি। আমি যখন আমার স্বরূপকে খোঁজ করতে যাই তখন এই আমি বুদ্ধির সাহায্য নিতে হয়। তাই আমি বর্জিত যে তিনি, তাকে পাচ্ছি না। ব্রহ্মজ্ঞান লাভের দুষ্করতা এর দ্বারাই পরিষ্কার বোঝা যায়। তাই ঠাকুর এখানে বলেছেন অস্তিমাত্র জানা যায়। অশুদ্ধ মন জ্ঞানের আবরণ রূপে কাজ করছে। মন শুদ্ধ হয়ে গেলে আর আবরণ থাকে না, তখন মন আর মনই থাকবে না। অমনস্তাং তদা জাতি, মন যাকে অন্বেষণ করছে তদ্রূপে হয়ে যায়। সোজা কথায় বোঝা করতে গেলে এইরূপ। প্রশ্ন, এত সোজা কথাটা মানুষ বুঝতে পারে না? না, পারে না। কারণ আমরা শরীরের সঙ্গে মনের এমন একটা গভীর অচ্ছেদ্য সম্বন্ধ সৃষ্টি করে বসেছি যে এই সম্বন্ধের অতিরিক্ত রূপে মনকে কিছুতেই পৃথক করে দেখতে পারি না। এই জন্য মন শুদ্ধ না হওয়া পর্যন্ত ব্রহ্মজ্ঞান অসম্ভব। বিভিন্ন প্রকার সিদ্ধের কথা, তারপর বিভিন্ন প্রকারের সিদ্ধের কথা বললেন। যে সাধনা করে সিদ্ধি লাভ করেছে সে সাধনার সিদ্ধ। কেউ আবার ভগবত কৃপায় সিদ্ধি লাভ করেছে, সে কৃপা সিদ্ধ। আবার আছে হঠাৎ সিদ্ধ, সহসা ব্রহ্মজ্ঞান হয়ে গেল। যেমন বিদ্যুতের এক ঝলকে জগৎ উদ্ভাসিত হয়, তেমনি হঠাৎ ব্রহ্মজ্ঞানের উদয় হয়ে অজ্ঞান দূরীভূত হলো। আর বলছেন স্বপ্ন সিদ্ধের কথা। এইখানে সুরেন্দ্র বলছেন আমরা এখন ঘুমোই, পরে বাবু হয়ে যাব, অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যাবে। তা হবে না। যে ব্যক্তি স্বপ্ন দেখছিল, স্বপ্ন ভেঙে যাওয়ার পর সে যে রামকিষণ শর্মা ছিল, সেই রামকিষণ শর্মাই থাকে। তাহলে স্বপ্ন সিদ্ধ মানে হয়তো এই বলছেন যে হঠাৎ ঘুমের ঘোর ভেঙে যায়, সেও আবার ভগবত কৃপা ছাড়া হয় না। ওই দপ করে আলো জ্বলা। ঠাকুর সুরেন্দ্রের কথার উত্তরে সস্নেহে বলছেন তুমি তো বাবু আছোই। আমরা স্বরূপতই ব্রহ্মই, কিন্তু ব্রহ্ম নই এই বিপরীত বুদ্ধি ভিতরে বদ্ধ মূল হয়ে আছে। একে দূর করবার উপায় কি? না, বারবার ব্রহ্মজ্ঞান আলোচনা করা। গুরু বললেন তুমি ব্রহ্ম, সে কথা যে অভ্রান্ত
তা মেনে নিয়ে ধারণা করতে হবে কেমন করে এই অভ্রান্ত সত্যকে বুঝব। এই জন্য অস্থি রূপেই তাকে জানতে হবে। শাস্ত্র বলেছেন অস্থি বলে ধরে নিয়ে তারপর অন্বেষণ করো কী করে এই অস্থিকে আমাদের কাছে প্রমাণিত করতে পারি। একটা নেগেটিভ আউটলুক, নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তত্ত্বে পৌঁছানো যায় না। তাই গুরুবাক্যে দৃঢ় প্রত্যয় নিয়ে এগোতে হয়। গুরুবাক্যে প্রত্যয় না রেখে আমি মন, বুদ্ধি, চিত্ত, অহংকার নই ভাবলে তা হৃদয়ে প্রতিভাত হবে না। গুরু এবং শাস্ত্রবাক্যে বিশ্বাস সাধন পথে এগোবার প্রথম সোপান। ঠাকুর বলছেন ঈশ্বর তোমার অজ্ঞাত, আমরাও। তুমি বললে ঈশ্বর নেই, আমি বললাম আছেন। তাই আমি চেষ্টা করে যাচ্ছি তাকে অনুভব করবার। তোমার কাছে ঈশ্বর নেই, তুমি কিছু চেষ্টাও করলে না। যদি ঈশ্বর থাকেন তাহলে খুঁজতে খুঁজতে একদিন আমি পেয়ে যাব। তুমি তো আর এগোবেই না, কাজেই তোমার কাছে চিরকালই অন্ধকার। এই জন্য বলছেন অস্থি বলে এগোতে হয়। সমাপ্ত।